আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছু ক্ষেত্রে কাস্টমার আপনার কাছে কিছু ডিভাইস নিয়ে আসে, যেখানে কোনো অ্যাপ ওপেন করলেই তাকে কিছু অ্যাড শো করে বা কোনো একটা ওয়েবসাইট ওপেন করে দেয়। তো সেক্ষেত্রে সে যে অ্যাপই ওপেন করুক না কেন, আমি অন্য কোনো অ্যাপ যদি ওপেন করি, Chrome ওপেন করি অথবা আ যদি Facebook ওপেন করি, সবসময় একটা ওয়েবসাইটের মতন ওপেন হয় এবং কিছু অ্যাড দেখায় এবং সে কোনো কিছুই ওপেন করতে পারে না। গ্যালারি, ফাইল ম্যানেজার কোনো ধরনের অ্যাপ ওপেন করতে পারে না। তো এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করা যাবে সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। প্রথমে উপর থেকে যে নোটিফিকেশন প্যানেল আছে অথবা শাটার প্যানেল আছে, এটা টান দিয়ে নিচের দিকে নামাবেন। অবশ্যই এটা ডান পাশ থেকে উপর থেকে নিচের দিকে টান দেবেন, বাম পাশ থেকে না, এভাবে না। সেক্ষেত্রে এই অপশনগুলো আসবে। তো সবসময় ডান পাশ থেকে উপর থেকে নিচের দিকে টান দিয়ে নিচে নামাবেন। এরপরে এখানে সেটিং আইকন থাকে, কোনো ডিভাইসে এখানে থাকবে, উপরে ডান পাশে থাকতে পারে অথবা নিচের এখানে কোথাও থাকতে পারে। মূলত যেখান থেকে হোক এই যে সেটিং আইকন থাকে, এটা টাচ করে আমরা সেটিংটা ওপেন করে নেব। তাহলে কি হবে, আমরা ফোনের সেটিংয়ের ভিতরে ঢুকতে পারবো। এরপরে আমরা অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট, এক এক ফোনে এক এক রকমের থাকতে পারে, অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট খুঁজে বের করবেন এবং এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যদি কারো ফোনে ডিফল্ট অ্যাপস থাকে তার ভিতরে ঢুকবেন, অথবা যদি তার কারো ফোনের ভিতরে সম্পূর্ণ অ্যাপস লিস্ট আকারে এইভাবে শো করে, সেটার ভিতরে ঢুকে যাবেন। তো আমি দুটো অপশনই দেখিয়ে দিই। ডিফল্ট অ্যাপসের ভিতরে গিয়ে আমরা হোম অপশন ব্যবহার করব। আর যদি কারো ফোনে অ্যাপস লিস্ট, এখানে অ্যাপস লিস্ট বা সকল অ্যাপসগুলো দেখা যায়, সেটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকে এইচডি ভিডিও ডাউনলোডার, অল ভিডিও ডাউনলোডার, এইচডি অল ভিডিও ডাউনলোডার, এরকম টাইপের যে যতগুলো অ্যাপ আছে সবগুলো আমরা আনইনস্টল করে দেবো। আমি জাস্ট সার্চ করে দেখাচ্ছি। জি, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এরকমের আইকন টাইপের যদি কোনো ভিডিও থাকে বা অ্যাপস থাকে, এটাকে টাচ করে এখান থেকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলে এটা সমাধান হয়ে যাবে। কিছু ক্ষেত্রে এখান থেকে আনইনস্টল হবে না। এই ফোনটা যেভাবে আনইনস্টল হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনইনস্টল হয়ে যাবে। যেগুলোতে আনইনস্টল না হয় সেগুলোতে আপনি দেখবেন এখানে যে ডিফল্ট অ্যাপসের অপশনটা আছে, এর আগে যে দেখিয়েছিলাম ডিফল্ট অ্যাপস, এখানে যাবেন এবং হোম অ্যাপের যে অপশনটা আছে এখানে টাচ করব। হোম অ্যাপের অপশনের ভিতরে নাকি সেটিংয়ে হোম অ্যাপসে টাচ করব। এরপর এখানে দেখবেন অল ভিডিও ডাউনলোডটা ডিফল্ট হিসাবে সিলেক্ট করা আছে। আমাদের এখানে নিচের যে অপশনটা থাকে এক্সওএস লঞ্চার, এটা ভিন্ন নামে থাকতে পারে, কুইক স্টার্ট থাকতে পারে বা অন্য কোনো লঞ্চার থাকতে পারে, আইটেল লঞ্চার থাকতে পারে। মূলত এইচডি ভিডিও ডাউনলোডার বা অন্য কোনো যে কোনো অ্যাপ ছাড়া সবার নিচের দিকে ফোনের যে লঞ্চারটা থাকে এটা সিলেক্ট করে দেব। এবং এইখানে যদি একের চেয়ে একাধিক সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারগুলো থাকবে ওগুলো আমরা অ্যাপস লিস্ট থেকে আনইনস্টল করে দেব। যদি অ্যাপস লিস্ট থেকে আনইনস্টল করা সম্ভব না হয়, আগে আমরা এখান থেকে অ্যাপস লঞ্চার থেকে আগে আমাদের ফোনের ডিফল্ট লঞ্চারটি চুজ করে দেব। তাহলে কি হবে, এর পূর্বে আমরা যে কোনো অ্যাপ ওপেন করলে যেমন ওপেন করতে দিত না, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপ ওপেন করলে ওপেন হয়ে যাবে। এখন আর এই সমস্যাটা করবে না। এবং ওই যে ভিডিও ডাউনলোডারটা আছে সেটা আপনারা আনইনস্টল করে দিবেন, ভিডিও ডাউনলোডার হোক বা অন্য যে কোনো অ্যাপস হোক। তো এখন আপনি চাইলে এখান থেকেও আনইনস্টল করে দিতে পারবেন। চাইপা ধরে আনইনস্টলে টাচ করলে আনইনস্টল হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আপনারা নিজেরাই এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। এটা আমাদের সফটওয়্যারজনিত কোনো ইস্যু না। কাস্টমার ভুলবশত যখন কোনো সফটওয়্যার ইনস্টল করে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।